1000 2000 নয়, সরাসরি 32,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে। কেন এত টাকা অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে, বাকি যদি প্রয়োজন হয় আরো 2000 5000 7000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30 অবধি চলবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। কোনো রকম বেনিয়ম হলেই বাড়িতে সরকারি নোটিশ এবং বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, এরকমই একদম সরাসরি আপনার বাড়িতে নোটিশ চলে আসবে এবং কৃষকদের 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। পিএম কিষাণের টাকা চেয়ে বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। যদি না টাকা ফেরত দেন হতে পারে কঠোর শাস্তি, জেল ও জরিমানা। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এক নতুন সিদ্ধান্ত, যেখানে কোনো রকম ভুল ভ্রান্তি পেলেই আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে। যতদিন ধরে আপনারা টাকা পেয়েছেন পুরো টাকাই ফেরত দিতে হবে। চলুন কী জন্য কাদের টাকা ফেরত দিতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো এরকমই একটা নোটিশ যেখানে বলা হয়েছে সাবজেক্টে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং। এই নোটিশটা পাঠানো হয়েছে 17/6/2026 অর্থাৎ গত মাসে, যেখানে কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের এডিএ অফিস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, যেখানে মালদার একটা কৃষককে পাঠানো হয়েছে, একজন কৃষককে মালদার রতুয়া 1 ব্লকের, যেখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে 2 বলে, কৃষকের নাম দেওয়া হয়েছে, গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নিচে কি বলেছে 1000 2000 নয়, সরাসরি 32,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে। কেন এত টাকা অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব। প্রথম থেকে দেখে নি কি বলেছে। দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট you have been marked as ineligible farmer, income tax pay farmer or wrong account beneficiary under PM Kisan as per following details। অর্থাৎ আপনাকে সেই চিহ্নিত করা হয়েছে, মার্ক করা হয়েছে ইনএলিজিবল, অর্থাৎ সে আপনি অযোগ্য কিংবা ইনকাম ট্যাক্স পে করছেন কিংবা আপনি রং অ্যাকাউন্ট সেই বেনিফিশিয়ারি প্রাপক PM কিষাণ যোজনার, যেখানে কিন্তু তারিখ কত তারিখে ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য ঘোষণা করা হয়েছে 17/6/2026 এবং 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে। কাদের কাদের এরকম আসতে পারে সেটাও আমি বলে দেবো অবশ্যই ভিডিওতে। কি বলেছে, কি কারণ এখানে বলেছে রিজন অফ ইনএলিজিবিলিটি, সেই অযোগ্যতার কারণ কি। হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ দ্য স্কিম, অর্থাৎ পরিবারের প্রধান কিন্তু অলরেডি পিএম কিষাণের টাকা পাচ্ছেন। আর পিএম কিষাণে কিন্তু শুধুমাত্র পরিবারের একজনই টাকা পায়, কিন্তু এখানে পিএম কিষাণের হেড অফ দ্য ফ্যামিলি টাকা পাচ্ছেন, সাথে কিন্তু যার নোটিশ এসছে উনিও টাকা পাচ্ছেন। এখানে বলা হয়েছে অ্যাজ পার অ্যাবাভ ডিটেলস ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিফান্ড এ টোটাল অ্যামাউন্ট অফ 32,000, অর্থাৎ আপনাকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে যে আপনাকে টাকা ফেরত দিতে হবে 32,000 টাকা। কেন? ফর 16 নাম্বারস অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ 16টি ইনস্টলমেন্টের টাকা, 16টি কিস্তির টাকা, প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে হলে 16 দুগুণে 32,000 টাকা ফেরত দিতে হবে। ক্রেডিটেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রু ফান্ড ট্রান্সফার ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট অ্যাকাউন্ট। এবার সেই টাকাটা আপনার ব্যাঙ্ক থেকে সেই গভর্নমেন্ট ব্যাঙ্কে ফেরত দিতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, এটা শুধুমাত্র পিএম কিষাণে নয়, কিন্তু এটা শুধুমাত্র পিএম কিষাণ নয়, এটা কৃষক বন্ধুর ক্ষেত্রেও হবে এবং অন্নপূর্ণার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। প্রায় লক্ষ লক্ষ উপভোক্তার কাছে কিন্তু এরকম সেই নোটিশ পাঠানো হচ্ছে যাদের ভুল তথ্য থাকছে। কি বলেছে, উইথিন 7 days ফ্রম দ্য রিসিভ অফ দিস লেটার, অর্থাৎ এই লেটারটা যেদিন পাঠানো হয়েছে সেদিনের মধ্যে থেকে, সেদিন থেকে 32 দিনের মধ্যে, উইথিন 32 দিনের 7 দিনের মধ্যে টাকাটা কিন্তু আপনাকে সেই নিম্নলিখিত যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হয়েছে এই ব্যাঙ্কে কিন্তু পাঠাতে হবে। যেখানে ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক ব্রাঞ্চ স্পেশালাইজড কী হচ্ছে ইনস্টিটিউশনাল ব্যাঙ্ক, এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম পিএম কিষাণ স্টেট নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেই কৃষি দপ্তরের একদম সরকারি পুরো ব্যাঙ্কে কিন্তু এই টাকাটা আপনাকে রিফান্ড করতে হবে। সাথে আপনাকে কি বলেছে, আফটার দ্য সেই ডেপোজিট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি দ্য ফলোয়িং ব্যাঙ্ক ট্রানজাকশন ডিটেলস অ্যালং উইথ জেরক্স কপিস অফ ফার্স্ট পেজ অফ দ্য অফিস অফ দ্য এডিএ এগ্রিকালচার, কি বলছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফ দিস ব্লক। অর্থাৎ আপনাকে কিন্তু যেই ব্যাঙ্কে টাকাটা কাটালেন
সাথে আপনি একটা রিসিপ্ট কপি পাবেন। সেই রিসিপ্ট কপিটা জেরক্স করে আপনাকে কিন্তু এই যে ফিল আপ করতে হবে ব্যাংক, কোন ব্যাংকের, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপরে অ্যামাউন্ট কত টাকা রিফান্ড করেছেন সেটা, কত তারিখে রিফান্ড করেছেন, এবং ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে কিন্তু দিয়ে এটা কিন্তু আপনাকে সেই আপনার সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অর্থাৎ এডি অফিসে কিন্তু জমা করতে হবে। এবারে চলে আসি কাদেরকে এই নোটিশটা আসবে এবং কারা কারা সাবধান হয়ে যাবেন দেখে নিন। তো নোটিশে তো আমরা দেখলাম যে সেই পরিবারের হেড কিন্তু পাচ্ছিলেন এবং যার নোটিশ এসছে উনিও কিন্তু আবেদন করেছেন, অর্থাৎ একের অধিক পরিবারে যদি আবেদন করেন এরকম কিন্তু নোটিশ আসবে। তাছাড়াও এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে কাদের কাদের নোটিশগুলি আসতে পারে। আমি কিন্তু এটা শুধুমাত্র পিএম কিষাণ নয়, কৃষক বন্ধুর ক্ষেত্রেও বলে দিচ্ছি এবং অন্নপূর্ণার ক্ষেত্রেও কিন্তু এই নোটিশটা আসবে। আপনারা কিন্তু সাবধান হয়ে যান। কি বলেছে? দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারিজ অফ হায়ার ইকোনমিক্যাল স্ট্যাটাস শ্যাল নট বি এলিজিবল, অর্থাৎ নিম্নলিখিত যাদের সেই ইকোনমিক উৎস অর্থাৎ আয় হচ্ছে এগুলার থেকে বেশি কিংবা এরকম বেশি, তাদের কিন্তু অযোগ্য, ঠিক আছে, নট বি এলিজেবল, যোগ্য নয়। কি বলেছে? ফর্মার অ্যান্ড প্রেজেন্ট হোল্ডার্স অফ কনস্টিটিউশনাল, অর্থাৎ পোস্টে আপনি সাংবিধানিক পোস্টে প্রাক্তন কিংবা বর্তমানে যে কোনো পোস্টে আছেন সাংবিধানিক, আপনি কিন্তু যোগ্য নন। কিংবা মিনিস্টার আছেন কিংবা স্টেট মিনিস্টার, প্রেজেন্ট মেম্বার অফ লোকসভা কিংবা যত রকম লেজিসলেটিভ যে কোনো সাংবিধানিক পোস্টে যদি আপনি বর্তমান কিংবা মেয়র পোস্টে, মিউনিসিপ্যাল পৌরসভার যে কোনো পোস্টে থাকুন বা পঞ্চায়েতের দপ্তরে থাকুন, আপনি কিন্তু এটা পাওয়ার জন্য পিএম কিষাণ পাওয়ার জন্য যোগ্য নন, কিংবা হচ্ছে কৃষক বন্ধুর যোগ্য নন, অন্নপূর্ণার যোগ্য নন। তারপরে বলা হয়েছে আপনি সরকারি চাকরি করেন, ঠিক আছে, স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে কিংবা হচ্ছে গ্রুপ ডি পোস্টে, যে কোনো আপনি চাকরি করুন না কেন, আপনার ইনকাম যদি 10,000 বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি যোগ্য নন। তারপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি যোগ্য নন। তাছাড়াও ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, কী হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আর্কিটেক্টস, এরাও কিন্তু সেই যোগ্য নন। ইনাদের বাদে আপনারা কিন্তু আবেদন করতে পারেন কিংবা টাকা পাবেন। আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা যোগ্য নন, আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো কথা হচ্ছে আপনারা কিন্তু অফলাইনেও টাকা ফেরত দিতে পারেন কিংবা এই যে এখানে একটা অপশান আছে এই অপশানে এসে কিন্তু টাকা ফেরত দিতে পারেন, ঠিক আছে। এখানে বলেছে সে অনলাইন রিফান্ড, ঠিক আছে, এই যে অনলাইন রিফান্ড বলে অপশান আছে এখানে এসেও টাকা ফেরত দিতে পারেন। তার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন কিংবা লিখেও সার্চ করতে পারেন pmkisan.gov.in, লিখে সার্চ করে একটু নিচে চলে আসবেন। এখানে আসলে পিএম কিষাণের যাবতীয় আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। তার আগে বলে দিই যে আপনারা কিন্তু এখন আগে থেকে যেচে কেউ রিফান্ড দিতে যাবেন না, যে আপনাদের পরিবারে একের অধিক আছে কিংবা হয়তো কারো 2019 সালের পরের জমি আছে, যে করতে যাবেন না। কারণ তখন যখন প্রথম এই সমস্ত চালু হয় প্রকল্প, সে কৃষক বন্ধু বলি বা পিএম কিষাণ কিংবা অন্নপূর্ণা, প্রথমের দিকে কিন্তু রুলস রেগুলেশনগুলো আলাদা ছিল, পরবর্তীতে কিন্তু নতুন নিয়ম করা হচ্ছে। সেই হিসাবে কিন্তু আপনারা হয়তো ঠিক তথ্য দিয়েই ফিল আপ করছেন, যখন এই নিয়মটা চালু করা হচ্ছে না তারপরে নিয়ম পাল্টে দেওয়া হচ্ছে তখন আপনাদের ভুল হয়ে যাচ্ছে। অতএব এই সমস্ত যদি কাজগুলি করা হয় আপনাদের হয়তো খুব একটা ভুল নেই, ঠিক আছে, কৃষকদের হয়তো ভুল নেই, কৃষকদের এটা পাওনা। কিন্তু যে সমস্ত আধিকারিকরা এগুলা যাচাই করছেন ওনারা হয়তো কিছু গাফিলাতির জন্য ওনারা কিন্তু চেক করতে পারছেন না, যেই জন্যই কিন্তু কৃষকদের এটা একটা হয়রানির শিকার হতে হচ্ছে, ঠিক আছে। অতএব এগুলা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী এগুলা একটু ভাবা উচিত, যে আগে থেকেই এগুলা নিয়ে একটু সচেতন হওয়া উচিত। তো যাই হোক, এবারে কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণে আপনার নতুন করে যদি কেউ আবেদন করতে চান, এখানে আপনারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন, এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। কিংবা একটু নিচে চলে আসুন, এখানেও আছে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ এখান থেকে আপনি নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিংবা যারা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আছেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের, তারা কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না। আপনারা যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। এই মুহূর্তে কৃষক বন্ধুর যে ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশান করলে আপনার কিন্তু নামটি পিএম কিষাণে অন্তর্ভুক্ত করা হবে। এটা কিন্তু একটা ভালো সুযোগ, আপনি কৃষক বন্ধুও পাবেন সাথে পিএম কিষাণও পাবেন, ঠিক আছে। কৃষক বন্ধুর 10,000 টাকা পাবেন, পিএম কিষাণের 9,000 টাকা পাবেন, এবার থেকে টোটালি কিন্তু 19,000 টাকা আপনি বছরে পেয়ে যাবেন দুইটি প্রকল্প মিলে। তো আপনি
যদি কৃষক বন্ধু পান তাহলে তো আবেদন করার প্রয়োজন নেই, আপনি শুধু ভেরিফিকেশন করবেন। যদি কৃষক বন্ধু না পান তাহলে কিন্তু এখানে নতুন করে আবেদন করতে পারেন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ, ঠিক আছে, কৃষক বন্ধু অন্য অফিসিয়াল পোর্টালে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এখান থেকে আপনি চেক করতে পারবেন স্ট্যাটাস যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। আপডেট মোবাইল নাম্বার করতে পারবেন। তারপর যেটা বললাম যে আপনার যদি নোটিশ চলে আসে বাড়িতে, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনলাইন রিফান্ড অপশান আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি টাকাটি জমা দিতে পারেন কিংবা টাকাটি রিফান্ড করে দিতে পারেন। তারপর আপনি যদি চান যে আমি তো ভুল তথ্য দিয়ে ফিল আপ করেছি, আমি এখন স্যারেন্ডার করতে চাই, যে আমার ভুল তথ্য আমি নামটা তুলে নিতে চাই, তাহলে কিন্তু এই যে ভলেন্টারি স্যারেন্ডার অফ পিএম কিষাণ বেনিফিটস এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি নামটি বাতিল করতে পারেন, ঠিক আছে। তো করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, করে নাও, খুব একটা ভালো নেই কিংবা করে দেওয়া ভালো, ঠিক আছে। ভলেন্টারি স্যারেন্ডার কী হচ্ছে রিভোকেশন স্যারেন্ডার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যে আপনার নামটি বাতিল হলো কি হলো না। ব্যাস, এই কিন্তু একদম সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান একটু নিচে চলে আসলেই এখানে কিন্তু আপনি সমস্ত রকম সেই ডিটেলসটা পেয়ে যাবেন যে কাদের কাদের যোগ্য কারা যোগ্য নয়, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। যদি একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, আর এরকম সমস্ত রকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যত রকম বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ নতুন নতুন প্রকল্প আছে, নতুন নতুন চাকরির আপডেট আছে, সমস্ত খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।